নমস্কার বন্ধুগণ, আজ শুভ চতুর্থী। আজ আমরা এসেছি আমাদের করিমুল সাহেব, পদ্মশ্রী, পশ্চিমবঙ্গে ভারতবর্ষের পদ্মশ্রীপ্রাপ্ত ব্যক্তি, যার নাম ইতিহাসে এখন স্বর্ণাক্ষরে লিখিত হচ্ছেন। উনি ওনার নিজের চেষ্টায় পাড়া প্রতিবেশী আশেপাশে প্রত্যেকের পুরোপুরি সেবা দিচ্ছেন। সামনে রয়েছে আমাদের একজন পেশেন্ট, সরাসরি কথা বললাম। উনি জলপাইগুড়ি এসে ভর্তি হয়েছেন, ওনার কিডনির সমস্যা ছিল, তার ট্রিটমেন্ট হচ্ছে। আর আমি একজন শিক্ষক সমাজ সেই হিসাবে করিমুল সাহেবের এখানে এসে আমার চাকরির থেকে ন্যূনতম সাহায্য তাকে দিয়ে গেলাম। এই সাহায্য উনি মানব সেবার কাজে লাগাবেন, এটা আশা রাখি। সবাই ভালো থাকুন, এই আশা রেখে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার, আমি করিমুল হক ভাই ক্যাম্বুলের দাদা, পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ভারত সরকারের দ্বারাই। আমি খুব খুশি, খুব গর্বিত, আনন্দিত। প্রচুর মানুষ প্রচুরভাবে মানুষ ঘোরাফেরা করে, আর অনেক মানুষ অনেক নজর রাখে। তো আমার কাজটাকে স্যার হয়তো নজর রাখছে, আমি কি কাজ করি কি করি না, তো সেই স্যার নিজের উপার্জনের পয়সা, নিজে পরিশ্রম করার পয়সা আজকে আমার হাতে কিছু তুলে দিলেন। আমি চাচ্ছি সত্যি আমরা মানব জীবন সর্ব জাতি সর্ব ধর্ম মিলে আমরা ভ্রাতৃত্ববোধের মধ্যে থাকি। আজকে হয়তো আমি এই কাজটা করি, এই কাজটা করি জন্য স্যার আমার বাড়িতে আসছে, ওনার বন্ধুবান্ধবদের নিয়ে সাথে নিয়ে আসছেন। কিন্তু আমি চাচ্ছি এই স্যারের মতন আরও যদি কিছু স্যার, আমাকে দিতে হবে না, অন্য অন্য জায়গায় যদি এইসব গরিব দুস্থদের মধ্যে যদি কিছু কিছু আপনার অর্থ সাহায্য করেন বা যে কোনো জিনিস দেন, সবচেয়ে বড় পুণ্য এর মতন হতে পারে না। তাই মানব সেবাটা হলো সবচেয়ে বড় ধর্ম, এর উপর দিয়ে ধর্ম হতে পারে না। তাই শিক্ষা, যিনি শিক্ষক একজন শিক্ষাগুরুর কাছে কি বলবো, আমি বলতে কিছু চাই না। শিক্ষাগুরুর কাছে একটাই যেটা বার্তা দিয়ে গেলেন, যে উনি জানি না ওনার চাকরি কতদূর আছে, কিন্তু ওনার অর্থ যেটা আজকে আমাকে দিয়ে গেলেন, এটা সৎ কাজে লাগাবো। আর ঈশ্বর যেন তার ফ্যামিলিকে, তাকে যেন সুখে রাখে, ভালো রাখে, আমি এটাই কামনা করি। আর এরকম হওয়া উচিত। আমরা ভারতবাসী, আমরা বাংলাবাসী, সবাই মিলে আমরা জাতি ধর্ম নির্বিশেষে ভ্রাতৃত্ববোধের মধ্যে আমরা যে চলি, সেটা সারা ভারতকে আমরা যেন দেখা দিতে পারি। আর এই হয়েও যেন সেটা, আজকে আমার বাড়িতে যে কয়েকজন পেশেন্ট ছিল, অনেকেরই আমি ছুটি দিয়েছি, এনাকে ছুটি দিতে পারিনি, যেহেতু এনার হয়তো অনেক ক্রিটিক্যাল প্রবলেম আছে, ক্যান্সার হয়েছে এখন বর্তমান, 3.5 কিলো টিউমার, ওটা কেটে বাদ দেওয়া হয়েছে, প্লাস একটা কিডনি কেটে বাদ দেওয়া হয়েছে। তো যাক, আমার এটা কাজকর্ম আমি করি, কিন্তু আমার কাজটাকে স্যার মান্যতা দিয়েছে। সত্যি আপনার ফ্যামিলিকে আমি প্রণাম জানাচ্ছি, আপনাকেও প্রণাম জানাচ্ছি, আপনার বিবেক আবেগকে আমি প্রণাম জানাই। শিক্ষা গুরু যাকে বলে, এটাই হলো শিক্ষার মান। শুধু লেখাপড়ায় শিক্ষিত হতে হবে না, মানব সেবাটাও যদি একটা শিক্ষিত একটা যে ট্রেনিং পায়, আজকে স্যার সেটা করে দিয়ে গেলেন। নমস্কার।